কি নাস্তা করা যায়, কি নাস্তা বানানো যায়, করতে করতে মনে হলো একটু পাস্তা করে ফেলে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এই যে আমি পাস্তা সিদ্ধ করে ফেলেছি। মনে করতে করতে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর সিদ্ধ বসানোর সময় পানিতে একটু তেল আর একটু লবণ দিয়ে নিয়ে বলক দিয়ে তারপরে এই যে আমি পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি। আর পাস্তা সিদ্ধ করে ওটা আমি সেকা দিয়ে রাখছি। আর আমি আজকে একটু পাস্তা রান্না করব ভিন্ন পদ্ধতিতে। ভিন্ন পদ্ধতিতে কেমন করে, এটা আপনারাও হয়তো অনেকেই করেন, কিন্তু আমি সচরাচর যেভাবে করি সেভাবে আজ করব না, আজ অন্যভাবে করব। তো এই যে গাজর আর আলু কুচি কুচি করে কেটে আমি সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে আমি পাশের চুলায় প্যান বসিয়ে দিয়েছি। গাজর আর আলু একটু সিদ্ধ হয়ে আসলে পাশের চুলা থেকে আমি নামিয়ে নিব। তো এই যে আমি তেল দিয়ে দিচ্ছি, দেখতেই পেলেন। আর তেলের ভিতরে আমি মরিচ আর কাঁচা মরিচ আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর সাথে একটু লবণ। আর এদিকে আমি একটু মাংস ছাড়িয়ে রেখেছিলাম। মাংসটা কিন্তু আমার রান্না করা ছিল, ওইটা আমি হাত দিয়ে ছাড়িয়ে রেখেছি। আর এই যে গাজর আর আলু সিদ্ধ হয়ে আসলে আমি গাজর আর আলুটা এর ভিতরে দিয়ে দিলাম। আর সাথে আমার যে মাংস ছাড়ানোটা ছিল, মাংস ছাড়ানোটাও দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। আর লবণ একটু নাড়ানাড়ি করার পরে আমি 2টা ডিম দিয়ে দিলাম। তো ডিমটা যখন হয়ে আসবে তখন আমি ডিমটা একটু রেখে দিয়েছি চুলার উপরে, যেন ডিমটা যখন ভিতরটা সাদা হয়ে আসবে তখন আমি নাড়ানাড়ি করবো, এই জন্যই আমি একটু ওয়েট করতেছিলাম। তো অন্যদিন আমি পাস্তায় দেই হচ্ছে কেচাপ দেই, টমেটো সস এগুলো দিয়ে থাকি, কিন্তু আজ আমি ওইটা দিব না। আমি জাস্ট নর্মালিভাবে পাস্তা রান্না করব। তো আমরা যখন ছোটোবেলায় রান্না করতাম তখন মায়েরা কিন্তু এই ডিম, এই বিভিন্ন ধরনের সবজি, পেঁয়াজ মরিচ দিয়ে আমাদেরকে নুডলস রান্না করে দিত। তো আমারও মনে হলো যে আমি আজকে এইভাবেই তো রান্না করি, দেখি সচরাচর যেভাবে তো করেই থাকি প্রতিদিন, কিন্তু এইভাবে রান্না করলে কেমন টেস্ট হয়। তো যেইভাবে সেই কাজ। এই যে আমি এখন একটু নাড়ানাড়ি করে নিচ্ছি। সব কিছু কিন্তু আমার দেওয়া শেষ, মরিচ, কাঁচা পেঁয়াজ, লবণ, এদিকে হচ্ছে ডিম, গাজর, আলু সিদ্ধ, আর সাথে তো একটু আমি চিকেন দিয়ে দিয়েছি, সেটা আপনারা দেখতেই পেয়েছেন। তো আমি এটা ভালোভাবে নাড়ানাড়ি করে নিচ্ছি। আর যখন নাড়ানাড়িটা ভালো হয়ে ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দেবো পাস্তা। তো এই যে আমার এটা হচ্ছে চুলায় আমি একটু মাঝারি আঁচে দিয়ে দিয়েছি, যাতে সব কিছু ভালোভাবে ডিমটাও সিদ্ধ হয়ে যায়। আর এবার আমি যখন হয়ে আসছে মশলাগুলো, তখন আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য একদম অল্প আঁচে রেখে দিব। আর এই যে আমার পাস্তাটা দেওয়া হয়ে গেছে, এখন আমি উপর নিচ করে নাড়ানাড়ি করার পরে এই যে দেখতেই পাচ্ছেন আমি খুব সামান্য আঁচে দিয়ে রেখেছি। আর এই যে উপর দিয়ে ধোয়া উঠছে, তার মানে খুব অল্প আঁচ, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই আমার পাস্তাটা প্রায় হয়ে এসেছে। এখন আর আমার কিছুই করার নেই, জাস্ট এটা একা একাই হয়ে যাবে। তো আপনারাও একদিন ট্রাই করে দেখবেন, এত সুন্দর পাস্তা। আমি তো খেয়ে অবাক যে এত মজা লাগছে। আজকে কোনো টমেটো কেচাপ দিইনি, সস দিইনি, কিছুই দিইনি, টমেটোও দিইনি, কিন্তু তারপরেও অনেক মজা হয়েছে। তো আর কি, আপনারা একদিন এইভাবে ট্রাই করে দেখবেন ভিন্ন পদ্ধতি।